আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সাত্তার আকন্দ। কি করেন আপনি? আমি ঢাকা রড কোম্পানিতে কাজ করি। কি ধরনের কাজ? রুলিং বেলের লোহা তৈরি করে যায়। আচ্ছা, কি অসুবিধা হয়েছিল আপনার? আমি রাত্রে খাওয়া দাওয়া করার পর খাটে বসছি, পরে হাত চুলকাতেছে। আবার বসে বললাম যে আমার হাত চুলকাতেছে। হাত চুলকালে তো ভালো টাকা পয়সা পাওয়া যায়। কিছুক্ষণ পরে আস্তে আস্তে দিয়েছে আঙ্গুলের কর ব্যথা করতেছে। আচ্ছা, এরপরে দিয়ে আরেক কর, পরে দিয়ে আস্তে আস্তে নীল হয়ে যেতেছে আর কঠিন পরিমাণ ব্যথা। শিং মাছে গালে যে পরিমাণ ব্যথা করে, এই পরিমাণ ব্যথা আর কোনো মতেই কমতেছে না। দৌড়ি লাফালাফি কত করলাম, ঘোরাঘুরি করলাম, কিন্তু ব্যথা কোনো মতেই কমে না। তারপরে আপনি কি করলেন? পরে গরম পানি করলাম, গরম পানি করে গরম পানির মধ্যে কিছু হাত রাখলাম, দিয়ে তাও কমে না। আচ্ছা, এরপরে বরফ ব্রিজ থেকে বরফ বাই করে বরফ করে দিছি, রাখছি, তাও ব্যথা কমে না। কেমন হাত গিল হয়ে যাচ্ছে আঙুলগুলো। আচ্ছা, তো ব্যথা বাড়ছে। তারপরে কোন হাসপাতালে গেলেন? সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আচ্ছা, ওখানে ডাক্তারে দেখে বললো আপনার হৃদরোগে যান। আচ্ছা, তারপরে আপনি হৃদরোগে এসেছেন? তারপরে হৃদরোগে আসছি। আচ্ছা, আপনি যে লোহার আয়রন ফ্যাক্টরিতে কাজ করেন, আপনার বাম হাত দিয়ে কোনো ড্রিল মেশিন চালাতে হয় অথবা হাতুড়ি পেটানোর মতো কোনো কাজ করতে হয়? না, আমার কোনো ড্রিল মেশিন চালানো না, হাতের কোনো কাজ কাম করতে হয়। আপনার কি বুক ধড়ফড় করে? হার্টে কোনো সমস্যা আছে? না, হার্টে কোনো সমস্যা নেই, কোনো বুক ধড়ফড় করে। ঘাড়ে কোনো ব্যথা আছে? না। আপনি কি ধূমপান করেন? জি, ধূমপান করি। এতক্ষণ আমরা ভিডিওতে এক রোগীর কথা শুনলাম, এখন সেই রোগটা সম্পর্কে কিছু আলোকপাত করতে চাচ্ছি। মূলত হঠাৎ করে হাত কিংবা পায়ের কোনো অংশ, মানে নিচের দিকের অংশগুলো যদি হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় অথবা কালো হয়ে যায় এবং আস্তে আস্তে প্রচন্ড ব্যথা শুরু হয়, খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনাগুলো ঘটতে পারে, হয়তো কয়েক ঘন্টার মধ্যে, তো সেইটা আমরা বলে থাকি অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, অর্থাৎ হঠাৎ করে ধমনীর ভিতরে আর্টারির মধ্যে যে রক্তনালী সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া, থ্রম্বাস হওয়া। এবং এইটা সাধারণত যে কারণগুলো কারণে হয় সেগুলো বলছি। প্রথমত হচ্ছে যে এইটা যদি একটা মানুষের শরীর হয়, একটা মানুষের কঙ্কাল, এখানে যে বুকের হাড়গুলো আছে এবং পেছন দিকে যে মেরুদণ্ডের হাড়গুলো আছে, এই জায়গাটাতে ঘাড়ের এইখানে মেরুদণ্ডের হাড়ের এখান থেকে অতিরিক্ত একটা হাড় কোনো মানুষের থাকে। এটা কার থাকবে এমন কোনো নির্দিষ্ট ব্যাপার নেই, জন্মগতভাবেই অতিরিক্ত হাড় থাকতে পারে কিংবা পরবর্তীতেও আস্তে আস্তে করে এটা বড় হতে পারে। এই হাড়টাকে বলা হয় সার্ভাইকাল রিব। তো এই হাড় যাদের থাকে, এইখান থেকে আমাদের ব্রেইন থেকে যে নার্ভগুলো, অর্থাৎ আমাদের শরীরের যে ইলেকট্রিক লাইন সেইটা, এবং হাতের যে রক্তনালীগুলো, সেটা এইখান দিয়েই এখানে বুকের যে কলার বোন বলে থাকি, অর্থাৎ সেই ক্ল্যাভিকলের পেছন দিয়ে এই রক্তনালীগুলো হাতের দিকে চলে যায়, নার্ভগুলো এই একই সাথে হাতের দিকে যায়। এই হাড় যখনই থাকে, অতিরিক্ত হাড়, এটা ওই জায়গাটায় চাপ দিতে পারে। তো রক্তনালী কিংবা নার্ভের উপরে যদি চাপ দেয় তখন থোরাসিক আউটলেট সিনড্রোম হয়, এবং সেটার কারণে এই হাতের দিকে ব্যথা থাকতে পারে। কেউ হয়তো আগে থেকেই কিছু ব্যথা ট্যাথা ছিল, কিন্তু তারা সেই আলামতটাকে খুব একটা গ্রাহ্য করেননি। যারা হাত দিয়ে বাড়ি দেওয়ার কাজ করেন অথবা যারা ড্রিল মেশিন চালান, এই সমস্ত মানুষদের যদি ওই ঘাড়ের হাড়টা থাকে, তাহলে সেই জায়গাটাতে যে রক্তনালীতে চাপ দিচ্ছে সেখানে একটা রক্তনালী ফুলের টিউমারের মতো হয়ে যেতে পারে, এবং সেই জায়গাতে রক্ত জমাট বেঁধে সেই জমাট বাঁধা রক্ত ছুটে যে এই নিচের দিকে আঙ্গুলের মাথায় এসে আটকাবে। তো এটা হলো একটা কারণ অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার। এটা হাতেও হতে পারে কিংবা এটা পায়ের দিকেও আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে যাদের হার্টের ভালভের সমস্যা আছে, হার্টের ভালভগুলো ঠিকমতো মানে কাজ করে না, অথবা যাদের অ্যারিথমিয়া আছে, অর্থাৎ বুক ধড়ফড় করে, তাদের হার্টের যে চেম্বার সেখানেও রক্ত জমাট বাঁধতে পারে, এবং সেই জমাট বাঁধা রক্ত ঠিক একইভাবে ছুটে যেয়ে একদম যেটা ডিপেন্ডেন্ট পার্ট, মানে নিচের দিকের যে অংশ, সে শেষ মাথায় যে আটকে গেল। তো যখনই কোনো একটা জায়গায় রক্তনালীটা ব্লক হয়ে গেল, সে রক্ত জমাট বেঁধে, তখন সেই জায়গা থেকে তার পরের অংশে আর রক্ত যেতে পারে না। এবং আমরা জানি যে রক্ত চলাচলের ক্ষেত্রে টাইম ইজ মাসল,
অর্থাৎ যত সময় যাবে মাংসপেশির বেঁচে থাকার সম্ভাবনাটা তত কমতে থাকবে। সাধারণত 6 থেকে 7 ঘন্টার মতো, কোনো কোনো ক্ষেত্রে 8 ঘন্টা এই মাংসপেশিগুলো বেঁচে থাকে কোনো রকম রক্ত ছাড়া, কিন্তু এরপরে আর সেগুলো জীবিত থাকতে পারে না। তো আমার যদি এইখানে হাতের রক্তনালীর এই মাথায় এসে এখানে রক্ত জমাট বেঁধে আটকে যায়, তাহলে এই জায়গার যে মাংসপেশিগুলো আছে সেগুলো রক্ত পাচ্ছে না, তখনই শুরু হবে ইসকেমিক পেইন এবং প্রচণ্ড ব্যথা। কালারটা চেঞ্জ হয়ে যাবে, প্রথমে একদম কালো হয়ে যেতে পারে কিংবা নীল নীল ভাব হতে পারে। তো এই কারো কারো ক্ষেত্রে একটা আঙ্গুল কিংবা সবগুলো আঙ্গুলেও হতে পারে। তো দ্রুত যদি আমরা এটা চিকিৎসার ব্যবস্থা করতে না পারি, তাহলে উপরের দিকে হয় মানে যদি পরিমাণে কম থাকে উপরের দিকে হয়তো রক্ত চলাচল স্বাভাবিক থাকলো, কিন্তু এই আঙ্গুলের মাথাগুলো আমাদেরকে হারাতে হতে পারে। তো সেই জন্য কারো যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যে হঠাৎ করে দেখলেন প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং তাদের এই সিমটমগুলো একটার পর একটা হচ্ছে, তাহলে একদমই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনি কোনো একজন ভাস্কুলার সার্জন অথবা নিদেন পক্ষে কোনো একটা হাসপাতালে আপনি যোগাযোগ করবেন। আরও একটা ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে থাকে, যেটা শুধুমাত্র যাদের রক্তনালীর বাত আছে তাদের ক্ষেত্রে এটা দেখা দেয় এবং সেখানে আগে থেকেই রক্তনালীর গুলো সরু থাকে হাত এবং পায়ের আঙ্গুলগুলোতে। তাদের একটা সিমটম অবশ্য আগে থেকেই বোঝা যায়, সেটা হলো যে ঠান্ডা জিনিস অথবা ঠান্ডা পানি, ফ্রিজের মধ্যে কোনো আইস, এগুলো ধরতে গেলে সেখানে সুই ফোটানোর মতো ব্যথা হতে পারে, অথবা সেই জায়গাটা কালো হয়ে যেতে পারে, পরে আবার হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এইটাও একটা আলামত, যাদের ওই রেনল্ডস ডিজিজ অথবা যে রক্তনালীর বাত সেটা আছে তাদের ক্ষেত্রেও এইভাবে আঙ্গুলের মাথাগুলো কালো হয়ে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং সবাই এই ব্যাপারগুলোতে সচেতন হবেন এবং দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন।